নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা? দেখেন, এবারে স্থানীয় সরকার নির্বাচন যেটা বোঝা যাচ্ছে তাতে একটু কমপ্লিকেটেড হবে। কারণ হচ্ছে এর ভিতরেই ডাক্তার জাহিদুর রহমান বলেছিল, প্রথমে বলেছিল যে যেহেতু প্রতীক ছাড়া নির্বাচন হবে, সেখানে নির্দোষ আওয়ামী লীগেরা তাদের যদি এই দলীয় স্লোগান বা দলীয় ব্যানার বাদ দিয়ে আসে তারা ইলেকশন করতে পারবে। পরে তিনি আর একটা কারেকশন দিছে এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও বলেছে আওয়ামী লীগের বিচার হচ্ছে, বিচার হয়ে যেটা অনুমান করা হচ্ছে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। নিষিদ্ধ হলে নির্বাচনের চেহারাটা কিন্তু পাল্টে যাবে। কারণ আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধরেন এই যে জামাত, বিএনপি বলেন, বিএনপির তো সবচেয়ে বেশি ফ্যাসিস্টের সময় বেশি হত্যা করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, কেউ ঘরে থাকতে পারে নাই। কিন্তু আমি তো দেখি বিএনপির কোনো কর্মী দল ত্যাগ করছে, আমার কাছে মনে হয়নি। নিষ্ক্রিয় হয়েছে দু একজন, কিন্তু দল ত্যাগ করে নাই। আওয়ামী লীগের যে সমর্থক তারা কিন্তু দল ত্যাগ করবে বলে আমার কাছে মনে হয় না, তারা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আবার স্থানীয় নির্বাচনের সময় প্রত্যেককে চেনে যে এ আওয়ামী লীগ করে, এ বিএনপি করে, এ জামাত করে, চিনতে আপত্তি নাই। কিন্তু এখন ধরেন এটা তো একটা যদি ইলেকশন কমিশন স্থির করে দেয় যে তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, বিশেষ করে আমি বলবো ফৌজদারি মামলা না থাকে, এমনি তো আছে যে ফৌজদারি মামলা হলেও নির্বাচন করতে পারে যদি তার জেল টেল না হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি ক্রাইটেরিয়াগুলো ঠিক করে দেয় যে হ্যাঁ পার্টির সমর্থক থাকতে পারে, তবে তা যাদের বিরুদ্ধে মামলা নাই, নির্দোষ, কোনো সংঘাত সংঘর্ষে বা মাস্তানি বা চুরি ঢুরি করে নাই, এরকম লোক ডিরেকশন করলে করতে পারে। কিন্তু বিষয়টা হলো যে প্রথমে যে প্রতীক ছাড়া নির্বাচন ছিল প্রথমে, তখন কিন্তু আমাদের দেশে এইভাবে প্রতিটা মানুষ কিন্তু পলিটিসাইজ ছিল না। হ্যাঁ, কারণ মানে সবাই কোনো না কোনো দল সমর্থন করতো না। তখন কিন্তু এলাকার সবচেয়ে ধরেন পপুলার লোকটা, জনসেবক, শিক্ষক, সাধারণ লোক ইলেকশন করতে পারতো। এখন কিন্তু এই পরিস্থিতি নাই। তখন নির্বাচন হয়েছে, তখন দেখা গেছে যে তারপরেও ইনডাইরেক্টলি সমর্থন কিন্তু বোঝা যেত এই আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রার্থী, এ বিএনপির প্রার্থী। এই জন্যে কিন্তু আওয়ামী লীগ ওইটার অজুহাতে কিন্তু প্রতীক দিয়ে দিল যে প্রতীক, তখন কিন্তু তীব্র বিরোধিতা হয়েছে। এই প্রতীক দেওয়াতে নির্বাচনটা কিন্তু পলিটিক্যাল হয়ে গেছে। তো এখনও ওখান থেকে বেরিয়ে আসা এত সহজ হবে না। আওয়ামী লীগ কিন্তু ওই ইলেকশনটাকে পলিটিসাইজ করে ফেলছে। এখন ধরেন আওয়ামী লীগের যে নেতাকর্মী, এদের সমস্যা আছে। ধরেন এই যে জানাজা যায়, সেখানেও যায় বলে যে জয় বাংলা, স্লোগান দেয় জয় বাংলা। এটা তো তাদের নিজেরা যে নিরপেক্ষ এটাও প্রমাণ করতে পারে না। সুতরাং নির্বাচনে ফাইনালি আমার মনে হয় একটা ইলেকশন কমিশন থেকে কোনো তার আরপিওতে নীতিমালা করে দেওয়া উচিত যে এই থাকলে নির্বাচন করতে পারবে না, এই করলে নির্বাচন বাতিল হবে। এটা হলে হয়তো নির্বাচনে অনেকেই অংশগ্রহণ। আরেকটি বিষয়, কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ হচ্ছে আইনজীবীদের একটি নির্বাচনে তারা গিয়েছিল এবং সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারেনি। পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে চলে এসেছিল। তো এই যে স্থানীয় সরকার নির্বাচনটা যখন হবে, তখনও কি সেরকম কোনো কিছু হতে পারে কিনা? না, আপনি আইনজীবীদের যেটা প্রশ্ন করছেন, সুপ্রিম কোর্টে একটা ইলেকশন হয়েছে, সেটাতে আপনার ধরেন তাদের চাঁদা নেওয়া হয়েছে সব সদস্যের, তারা সদস্য তালিকায় নাম এসছে, তারা প্রার্থী হয়েছে, তখন পর্যন্ত তারা ছিল। এরপরে দেখা গেছে যে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে, তখন একপক্ষীয় নির্বাচন হয়ে গেছে। তা আমি এই জন্যই কিন্তু ওটা আমার মাথায় ছিল, এই জন্যই আমি বলছি একটা নীতিমালা ইলেকশন কমিশন আরপিওতে নতুন করে, যেহেতু ভোটারও করবে, এনআইডিও নতুন করে করতেছে কারেকশন। অনেকের ছবি স্পষ্ট না, অনেকের বয়স এখন 18 বছর পর্যন্ত ভোটার বানাবে, তারা তো নতুন করে করবে। সুতরাং আরপিওতে এটা এমন একটা কিছু লিখে দেওয়া উচিত যে কি ধরনের লোক ইলেকশন করতে পারবে এবং কি করলে ইলেকশন বাতিল হবে। এটা করে দিলে আমার মনে হয় নির্বাচনটা শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। তবে এর আগে কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আমার অনুমান আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হবে। ওই পরিস্থিতির আলোকেই আপনার নীতিমালাটা করতে হবে।
জি, ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, যেহেতু নিরপেক্ষতার প্রসঙ্গ এসেছে, এই নিরপেক্ষতা নিয়ে একটি প্রশ্ন করতে চাই। এনসিপির নেতা নাহিদ ইসলাম অভিযোগ করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জোটের প্রার্থীদের হারানো হয়েছিল। এখন আবার একই নির্বাচন কমিশনের অধীনেই এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। সেক্ষেত্রে এই অভিযোগ আবারও ওঠার আশঙ্কা আছে কিনা? আমি তো বললামই, তারা অভিযোগও করে। আপনার মনে আছে এই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে তারা অনেক কিছু করেছে, তারপরে তার আন্ডারে তারা নির্বাচন করেছে। যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনের, জাতীয় নির্বাচনের পরে অভিযোগ করার কথা, তারা কাগজে কলমে কোনো অভিযোগ আনতে পারে নাই। আপনি খেয়াল করেন যে এইখানে 5,000 ভোট এইখানে টান দিয়েছে, এখানে 2,000 করেছে, এখানে 10,000 করেছে, সেটা কিন্তু বলতে পারে নাই। সো আমি যদি আজ থেকে 5টা 10টা পর্যন্ত নির্বাচন কমিশন দেখি, মানে 5 বছর 10 বছর পর্যন্ত আমি কি দেখি? নির্বাচন কমিশনার ভোট দিতে দেয় নাই, না দিয়ে বলেছে যে 60% 70% ভোট হয়েছে। 4 ঘন্টার ইলেকশনে বলেছে 47% ভোট হয়েছে। 1 ঘন্টার ব্যবধানে আপনার 27 থেকে 47 বানিয়ে ফেলেছে। এই যে এই কাজগুলো করেছে, এই নির্বাচন কমিশন নিয়ে কিন্তু এই ধরনের কোনো কোশ্চেন ওঠে নাই। সো যাকে নিয়ে এই কোশ্চেনটা ওঠে নাই মেন নির্বাচনে, তাহলে আপনার স্থানীয় সরকার নির্বাচন, এখানে এমন না যে একদিনে 300 আসনের মধ্যে যত আসন নির্বাচন হবে তা না, এটা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ হবে। সো চোখগুলো কিন্তু অনেকগুলো চোখ আরো বেশি তাকিয়ে থাকবে, তাই না? সেই জায়গায় যদি কিছু হয় তাহলে তো বোঝাই যাবে তারা ইন্ডিভিজুয়াল কোনো অ্যালিগেশন আনতে পারে নাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তো সেইখানে আমি মনে করি যে তারা যা পেয়েছে অনেক পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করতে গেলে আপনার বিএনপি একটা বড় দল, এটা শত্রুও বলবে, কিন্তু অন্য যে দলগুলো তাদের অতীত ইতিহাসে কয়টা করে সিট পাওয়ার কথা ছিল? বিএনপি কিন্তু এর আগেও 220টা 30টা এরকম সিট পেয়েছে। হ্যাঁ, 2001-এও অনেকগুলো সিট পেয়েছে। সো তাদের কতগুলো আছে? তাহলে তারা এর চেয়ে আর কি আশা করতে পারে? জনাব এম এ আজিজ, আবার ফিরছি আপনার কাছে। এনসিপি নেতা সার্জিস আলম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জুলাইয়ের মহানায়ক বলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, জনাব সার্জিস আলম আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জুলাইয়ের মহানায়ক হিসেবে উপস্থাপন করলেন। নাহিদ ইসলামের আবেদনকে বড় করতে গিয়ে তাকে মহানায়ক যে ঘোষণা দেওয়াকে, এটাকে জুলাইয়ের মানে তিনি বোকামি এবং জুলাইকে সবার করে ভাবতে না পারার প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্যের সাথে আপনি কি একমত কিনা? দেখেন, জামাত ইসলামের আমির আপনার তারেক রহমান লন্ডন থেকে এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল বলেছে। মাস্টারমাইন্ড বলে নাই, প্রধান নায়ক ছিল। কিন্তু আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমেরিকায় গিয়ে পরিচয় করেই দিয়েছে যে মাস্টারমাইন্ড কে। আসলে পরে কিন্তু সবাই এখন বলছে, প্রধানমন্ত্রী বলেছে, তারাও বলেছে যে এই আন্দোলনে মাস্টারমাইন্ড ছিল না। এখন ধরেন মাস্টারমাইন্ড কেমনে থাকে? এই আন্দোলন তো সব দল মত নির্বিশেষে আন্দোলন, সবাই অংশগ্রহণ করেছে। ঘরের মা শিশু কোলে নিয়ে চলে গেছে, তো সেখানে শিশু মারা গেছে, সবাই ছিল। এটাও তো এক ধরনের জনযুদ্ধ, গণযুদ্ধ বলাই হয়। এটা অভ্যুত্থানে সব দল মত নির্বিশেষে, বরঞ্চ বিএনপির সদস্যরা বেশি মারা গেছে। এখানে আরেকজনকে এখন নতুন করে গডফাদার বানানোর তো কোনো অর্থ হয় না। আমি তো জানি যেমন হারুনের ভাতে যেমন সার্জিস এবং হাসনাত